আগে কিছু বলেছেন প্রয়োজনে মানধর্মেরও ব্যাপার আছে, নামাজটাকে যদি কায়েম করতে হয়, এটা যদি আমরা আমাদের প্রত্যেকের ভাষায় আমাদের সকাল সন্ধ্যা থেকে এইভাবে করে আমরা নামাজের দিকে পায়বল করতে পারি, তাহলে এই নামাজ অটোমেটিক্যালি আমাকে রিফাইন করবে, আমার ভিতরে পরিশুদ্ধতা আনবে, আমার ভিতরে সঠিকতা আনবে, এবং এই নামাজের মাধ্যমে আমি সত্য কথা বলা, মিথ্যা না বলা, ভালো ব্যবহার করা, সমস্ত কিছু আমি অ্যাচিভ করতে পারবো এই একটা দিকে নামাজ। এবং আজকে হুজুর এই মেসেজটাই দিলেন যে আন্ডার এনি সার্কামস্টেন্সেস আমরা যারা মুরব্বীরা আছি আমাদের উচিত হবে আমাদের যারা সাবঅর্ডিনেট আছে আমাদের অধীনে থাকে তাদেরকে আমরা নামাজের দিক থেকে সঠিকভাবে পরিচালিত করা। এবং আরও একটা মেসেজ, হ্যাঁ আছে কয়টা থেকে? সকাল 9টা থেকে 10টা। আসলে সব সন্তানের জন্যই আমরা যা বলেছেন যে আমার ছেলে যদি রাতে বাইরে থাকে আমি জানলাম না আমার ছেলে বাইরে কোথায় কী করছে, আর মেয়ের কথাটা আরও সিরিয়াস। তার মানে কী হচ্ছে, আমি ওয়াকিবহাল নই, আমি ভালো অভিভাবক নই, সেক্ষেত্রে আমার কোরআন শরীফ না। এই বেসিক কিছু ইনফরমেশন আমাদেরকে দিচ্ছেন, এই ইনফরমেশনগুলি কিন্তু আম হুজুরা বলেন না, আমাদেরকে এটা শেখাচ্ছেন যাতে করে আমরা অর্জন করতে পারলাম, তারা কি সেটা অর্জন করতে পারলো কিনা, তারা কি নামাজকে চিনল কিনা, দরবারে এসে আদব কায়দাকে চিনল কিনা, এই বিষয়গুলো আমরা হুজুরের বক্তব্য থেকে অনুধাবন করবো এবং এগুলিকে আমরা আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে এগুলিকে চালু করবো। আমরা কখনোই আদরের বশবর্তী হয়ে, মহব্বতের বশবর্তী হয়ে বাচ্চাটা কষ্ট পাচ্ছে, থাক এখন দিলাম না, হয়তো অনেক কষ্ট, তাক দরকার নেই, দরকার নেই, পরে পরে নিও, এই যে ওর ভিতরে শত্রুলে চলে আসবে, ওদের শত্রুলে দিয়েই এটাকে পালন করার চেষ্টা করবে। আমার বাসার মধ্যে এই ঘটনা ঘটে, আমি যদি ফজর নামাজে অফিসে যেতে হয়, ফজর নামাজে সবাই ডাক মারি, তখন কেউ কেউ কপাল কুচকায়, কপাল কুচকালেও কিছু করার নেই, আমার সাথে নামাজ পড়তে উঠো, যেহেতু আমি বুঝতে যাই না, উঠে আমার সাথে নামাজ পড়লাম, নামাজ পড়াই দিয়ে আমি বাইরে অফিস চলে যাচ্ছি। যখনই কপাল কুচকাচ্ছে, নামাজটা আদায় হয়ে যাওয়ার পরে কিন্তু সে খুশি হয়ে যাচ্ছে, তখন আমি রিপিট করতেছি, এখনই তোমার খুশি লাগতেছে, আমার হয়ে গেল, যখন ডাকতেছিলাম তখন তো আমার প্রচুর বিরক্তি করা। আর এই বিরক্তিতে আমি যদি হাল ছেড়ে দিতাম তাহলে কিন্তু হয়তো এই নামাজটা বাধা হবে। আমরা চেষ্টা করি সকলেই যেন এই বিষয়টা কঠোর থাকি, যে আমাদেরকে কঠোর হওয়ার জন্য বলছেন, বিশেষ করে আমাদের ক্ষেত্রে আমরা যেন এই দরবারে এসে ছোটো ছোটো এক্সাম্পলগুলোকে নিয়ে আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারি, তবেই আমাদের দরবারে আসা সার্থক, সার্থক, হুজুরের মানা সার্থক হবে। আমরা যেন সকলেই এটাকে পালন করতে পারি। এবং আমাদের সামনে যে সময়গুলো আসতেছে, রমজান মাস, আমরা এই রমজান মাসে বৃহস্পতি শুক্র শনি দিন এখানে রোজা করে সেই ইফতার খাবো এবং সন্তানকে খাওয়া খাবো। এই বিষয়টা আমরা সকলকে আহ্বান করছি, আমরা প্রত্যেকেই এক এক দিনের দায়িত্ব নিয়ে নিই, আমরা যেন এই দায়িত্ব নেওয়ার বিষয়গুলো চিন্তা করতে থাকি এবং আমরা হয়তো খাতা মধ্যে দেখা শুরু করে দিব, যে যা অটোমেটিক্যালি করছি বলতেছি সেগুলিকে লিখে দেবো, ইনফিক্স করবো, বাকিগুলি তখন আমরা দেখবো, আপনাদের সেটা পরামর্শ করবো। এইভাবে আমরা যারা আগে নিজেরা দিয়ে দিতে চাই সেটা তারপরে বাকি বিষয়ে পরামর্শ করবো। সকলে আমি আহ্বান জানাবো, এই দরবারে রমজান মাসের যে ক্ষেত্রগুলি, এটা আমরা হুজুর থেকে শিখেছি, কীরকম সব আরেকজনকে খাওয়াবো, সেই সবটা আমি যেন পাওয়ার জন্য আমি খাওয়াবো চিন্তা করি, আমি অর্থ ব্যয় করবো এটা যেন চিন্তা না করে, আমি যা যা পাবো এটা চিন্তা করতে আমি একদিন দায়িত্ব নিতে পারি। এটা হচ্ছে ইসলাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তার কালামে পাক ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ দ্বিতীয় হিজরিতে এই আয়াতটি নাজিল হয় আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন তার 2 বছর পর রোজা ফরজ হয় যখন মুসলমানদেরকে বললেন তোমাদের উপর রোজা ফরজ সবাই একটু ঘাবড়ে গেল সকাল থেকে সন্ধ্যা না খেয়ে থাকতে হবে এটা একটা নতুন ব্যাপার তো আল্লাহ তো রোজা ফরজ করে দিলেন কেউ কেউ চিন্তা করলো এটা আমাদের উপর আবার চাপিয়ে দেওয়া হলো কিনা এই বিষয়টি ক্লারিফাই করার জন্য সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেন আল্লাহ জানালেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর অর্থাৎ আল্লাহ জানিয়ে দিলেন শুধু তোমাদের উপর এই রোজা ফরজ করা হয়নি বরং তোমাদের পূর্ববর্তী সকল উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছে আল্লাহ বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম একটা তাসবিহ দিলেন আল্লাহ এখানে তাসবিহ করলেন যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতের উপর রোজাকে ফরজ করা হয়েছিল সেইভাবে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে তাসবিহ প্রশ্ন হচ্ছে এই তাসবিহটা কিসের উপর তাসবিহ এটা কি জামানের সাথে তাসবিহ দিয়েছেন না রোজার প্রকারভেদের সাথে তাসবিহ দিয়েছেন না সংখ্যার সাথে তাসবিহ দিয়েছেন না কোয়ালিটির সাথে তাসবিহ দিয়েছেন এই বিষয়টি আলোচনার দাবি রাখে দেখুন তাসবিহ মানে হচ্ছে উপমা দেওয়া তুলনা করা আল্লাহ এখানে তুলনা করেছেন যে পূর্ববর্তী উম্মতের উপর যেভাবে রোজা ফরজ ছিল তেমনি ভাবে তোমাদের উপরেও ফরজ করা হয়েছে
রোজা ফরজ হয় হযরত আদম আলাইহিস সালামের জামানায়। আদম আলাইহিস সালামের উপরেই রোজা ফরজ হয়। যখন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বহিষ্কৃত হলেন, আল্লাহ বের করে দিলেন, দুনিয়ায় আসলেন। জান্নাত তো কি পরিবেশ জান্নাতের, না? রোদ নাই, ছায়া। জান্নাত মানেই কিন্তু সবুজ ছায়া বিশিষ্ট জায়গা। তো ওখানে গাছপালার সেরকম পরিবেশ। জান্নাত ছেড়ে যখন দুনিয়ায় এই রোদ বৃষ্টিতে আসলো, আদম আলাইহিস সালামের শরীর একেবারে কালো হয়ে গেল। দেখেন, আদম সন্তানের এত রং কেন? এই কারণে আদম আলাইহিস সালামের চেহারা এক এক সময় এক এক রকম ছিল। জান্নাতে থাকতে খুব ফর্সা, দুনিয়ায় এসে ওই যখন রোদ বৃষ্টিতে আদম আলাইহিস সালামের গায়ের চেহারা কালো হয়ে গেল। আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ এ কি অবস্থা আমার? আল্লাহ বললেন, আদম ঠিক আছে, এটার সমাধান আছে। তো সমাধানটা কি? সমাধানটা হলো, তুমি প্রতি মাসে 3টা করে রোজা রাখবা। প্রতি মাসে 3টা রোজা। প্রতি মাসে যদি 3টা রোজা রাখা হয়, 3 বারং 36টা রোজা। আল্লাহ বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কিন্তু পূর্ববর্তী উম্মতরা আমাদের চাইতে বেশি রোজা রাখছে, বেশি রোজা রেখেছে। তার ওরা রাখছে 36টা, আমরা রাখি 30টা। আল্লাহ সান্ত্বনা দিলেন, কি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ওই রোজা সব উম্মতের উপর চলতেছিল, সকল উম্মতের উপর চলছিল। আচ্ছা, কি সমস্যা? আচ্ছা, এক রেওয়ায়েত থেকে জানা গেল যে ইহুদি এবং নাসারা পর্যন্ত, ইহুদিরার আগ পর্যন্ত আল্লাহ এই রোজার সিস্টেম জারি রেখেছিলেন। ইহুদিদের উপর রমজান মাসের রোজা ফরজ হয়েছিল। রমজান মাসের রোজা ফরজ হয়েছিল। পরবর্তীতে তাদের বিভিন্ন অপরাধ, আপনারা জানেন, ইহুদিরা অনেকবার বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত হয়েছিল, আল্লাহর কাছে মাপ চেয়েছিল। মাপ চাওয়ার পর ওই অপরাধগুলো আল্লাহ দূর করে দিয়েছেন। এইভাবে অপরাধ করতে করতে, রোজা বাড়াতে বাড়াতে তারা 50টা পর্যন্ত রোজা রাখত। 50টা রোজা। হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর দেখে রোজা রাখতে কষ্ট লাগে, কমাইতে কমাইতে শেষ পর্যন্ত এই রোজা 10টায় এসে আশুরার রোজায় এসে থাকে। আমাদের মুসলমানদের উপরেরও আশুরার রোজা আগে ফরজ ছিল। কানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান ফালাম্মা নাযালাতির রমাদান ফামান শাআ সামা ওয়া মান শাআ আফতার। এই আশুরার 10টা রোজা তখন ফরজ ছিল। পরবর্তীতে দ্বিতীয় হিজরিতে এসে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কেন ফরজ করা হয়েছে? উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা খোদাভীরু হতে পারো। রমজান মাসে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন করে, হুজুর রোজা রেখে সিগারেট খাওয়া যাবে কিনা? কোশ্চেন, রোজা রেখে সিনেমা দেখা যাবে কিনা? এগুলো কোশ্চেন অহরহ। রোজা রেখে গান শোনা যাবে কিনা? রোজা রেখে সিনেমা দেখা যাবে কিনা? রোজা দেখে গান শোনা যাবে কিনা? এমনও প্রশ্ন আসে, মিথ্যা কথা বললে রোজা ভেঙে যাবে কিনা? এগুলো কোশ্চেন আসে। আচ্ছা দেখুন,
মিথ্যা কথা বললে রোজা ভাঙবে? ভাঙবে কি না? হ্যাঁ, ভাঙবে না, ভাঙবে না। কারণ রোজা ভাঙার কারণের মধ্যে মিথ্যা কথা নাই। সিনেমা দেখলেও রোজা ভাঙবে না, গান শুনলেও রোজা ভাঙবে না, কি? কিন্তু রোজার মাহাত্ম্য থাকবে না। যে কারণে রোজা ফরজ করা হয়েছে ওই কারণ থেকে বঞ্চিত হয়ে যাবে। কারণ আল্লাহর নবীর হাদিস, রুব্বা সাইমিন লাইসা বি সিয়ামিহি ইল্লাল জু, এমন অনেক রোজাদার আছে ওই রোজাদারেরা রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া তাদের ভাগ্যে আর কিছু জুটে না। রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আপনি যেন মুত্তাকি হতে পারেন, আপনি যেন আল্লাহ ওয়ালা বান্দা হতে পারেন, এই জন্য আপনার উপর রোজা ফরজ করা হয়েছে। বহু রোজাদার আছেন, রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না। হ্যাঁ, কোন নামাজই পড়ে না, খালি ফজর কেন? কোন নামাজই পড়ে না। তো যিনি কোন নামাজই পড়ছেন না রোজাদার, ওই লাইসা বি সিয়ামিহি ইল্লাল জু, ওই জু ছাড়া, ক্ষুধা ছাড়া তার ভাগ্যে আর কোনো কিছু জুটবে না। কারণ মনে রাখবেন, রোজার উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া এবং পরহেজগারিতা। পূর্ববর্তী উম্মতের উপরেও রোজা ফরজ করা হয়েছিল এই উদ্দেশ্যে। এখন দেখবেন অন্যান্য ধর্মের লোকেরাও কিন্তু, হিন্দু ধর্মের লোকেরা উপোস পালন করে, খ্রিস্টানরা ফাস্টিং করে। হ্যাঁ, চিকিৎসার অংশ 7 days 10 days ফাস্টিং করায়। তো এখন আপনি চিকিৎসার জন্য ফাস্টিং করতেছেন, কি ওই ফাস্টিং আর আমাদের রমজান মাসের রোজা, এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। ওগুলো রোজা না খেয়ে থাকলেই হয়ে যায় রোজা, ওগুলা রোজা না খেয়ে থাকলেই রোজা হয়ে যায়। কিন্তু মুসলমানদের রোজা না খেয়ে থাকলেই রোজা হয় না। হয়তো শরীয়তের দৃষ্টিতে আপনি বাঁচাইতে পারবেন যে আমার রোজা হয়েছে, কিন্তু আসলে রোজার কোনো মাহাত্ম্য আপনার থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা খোদা ভীরু বান্দায় পরিণত হতে পারো। দেখুন, সাওমটা কি? কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর কাছে সাওমের নাজার করেছি। নাজার মানে কি জানেন? মানত। আমি মানত করলাম রোজার। ওনার রোজাটা কেমন ছিল? আমি 3 দিন কারোর সাথে কথা বলবো না। লা উকাল্লিমুন নাসা সালাসা আইয়াম ইল্লা রমজা। দেখেন রোজা কেমন রোজা। বলতেছে আমার রোজা হচ্ছে আমি 3 দিন কারোর সাথে কথা বলবো না। এটাও রোজা। মেয়েদের এরকম রোজা রাখা উচিত মাঝে মধ্যে। এটা মরিয়ম আলাইহিস সালামের রোজা, কিন্তু হযরত মরিয়মের রোজা এটা। বলতেছে আমি আল্লাহর কাছে আমি মানত করলাম, এটা আমার মানত, আমি 3 দিন কারোর সাথে কথা বলবো না, খালি ইশারায় কথা বলবো। বিরাট ব্যাপার। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, তো ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। এই যে রোজার নিয়ত করলেন, আমাদের রোজাটা কি? পানাহারের যে রোজা, সিয়াম, যে এই সিয়ামটা হলো সকাল থেকে নিয়ে, সুবহে সাদিক থেকে নিয়ে
সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার, কামাচার এবং পাপাচার থেকে বিরত থাকা, তিনটা জিনিস থেকে বিরত থাকতে হবে। পানাহার থেকে বিরত থাকতে হবে, পাপাচার থেকে বিরত থাকতে হবে এবং কামাচার থেকে বিরত থাকতে হবে। এই তিনটা জিনিস থেকে যিনি বিরত থাকলেন তিনি কিন্তু রোজা রাখলেন। এটা মনে রাখবেন, রোজা থেকে জেনে শুনে কোনো পাপ করা যাবে না। পাপ থেকে ইমসাক করতে হবে আপনাকে। এই জন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই একটা চমৎকার কথা বলেছেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেছেন, রোজাদার তিন ধরনের। রোজাদার তিন ধরনের। এক ধরনের রোজাদার, তিনি সাওমের মাধ্যমে শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকেন। দ্বিতীয় ধরনের রোজাদার, সাওমের মাধ্যমে তিনি শুধুমাত্র সাওমের মাধ্যমে তিনি পানাহার এবং পাপাচার দুটো থেকেই বিরত থাকেন। সর্বোচ্চ স্তরের রোজাদার যিনি, তিনি সিয়াম সাধনার মাধ্যমে শুধু আল্লাহকেই তার সাথে রাখেন আর সব কিছুকে জীবন থেকে পরিত্যাগ করেন। সর্বোচ্চ স্তরের যিনি রোজাদার, তিনি একমাত্র আল্লাহকে সাথে রাখেন আর সবকিছুকে তার জীবন থেকে পরিত্যাগ করেন। কাজেই আল্লাহ যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আযজি বিহি, কেউ কেউ এটাকে পড়েছেন ওয়া আনা উযজি বিহি, অর্থাৎ আল্লাহ বলেছেন যেহেতু রোজাদার, সে আমার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ নিজ হাতে তার এই রোজার যাজা দান করব। তবে এটা সব ধরনের রোজাদারের জন্য নয়, এই প্রাথমিক স্তরের যে রোজাদার তাদের জন্য আল্লাহর এই ওয়াদা। আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। দেখুন আল্লাহ বললেন আইয়ামাম মা'দুদা, আইয়ামাম মা'দুদা, নির্দিষ্ট দিনে এই রোজাকে ফরজ করেছেন, নির্দিষ্ট দিনে এই রোজাকে ফরজ করেছেন। রমজান মাসে দিন বড়, খেয়াল করেন, রমজান মাসে দিন বড়, রোজা রাখতে কষ্ট হয়। তো চিন্তা করলেন আমি রমজান মাসে রোজা না রেখে রোজাটা সামনের শীতকালে রাখব। আরব দেশের মানুষ এগুলো কাম করত। 12 মাসের মধ্যে 4 মাস হারাম মাস, পবিত্র মাস, মুহররম, রজব, জিলকদ, জিলহজ। এখন মুহররম মাসে যুদ্ধ লাগছে, মুহররম মাসে তো যুদ্ধ করা নিষেধ। তো চিন্তা করতো আচ্ছা ঠিক আছে মুহররম মাসটা আমরা পরে গণনা করব, আমরা 1 মাস যুদ্ধ বন্ধ রাখবো, কিন্তু এখন যুদ্ধ করা দরকার, আগে যুদ্ধ করি। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে নিষেধ করে দিয়েছেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা প্রতিষ্ঠিত দিন, প্রতিষ্ঠিত ধর্ম এটা। কাজেই এই মাসগুলোতে তোমাদের উপর নিজেদের উপরে জুলুম করো না। এখন আপনি মনে করলেন এই রমজান মাসে রোজা রাখা কষ্ট, আমি সামনের মাসে আমি সামনে রোজা রাখবো। যিনি বালেগ, এখানে নাবালক কয়জন আছে? এটা আছে নাবালক, ওইটা নাবালক, হ্যাঁ এই দুইটা নাবালক, ও আছে, হ্যাঁ হ্যাঁ
যিনি সাবালক তিনি যদি রমজান মাসের একটা রোজা ছেড়ে দেন বিনা ওজরে, কেমন ওজরে? ভোর রাতে খাইতে পারি নাই তাই আমি রোজা রাখলাম না। ভোর রাতে উঠতে পারেন নাই, খাইতে পারেন নাই, কি ভোর রাতে না খাইলেও রোজা হবে কিনা? হবে তো, অবশ্যই হবে। ভোর রাতে না খাইলে রোজা হবে। আপনি ভোর রাতে খেতে পারেন নাই, ঘুম থেকে উঠতে আপনার দেরি হয়ে গেছে, খাবার সময় পান নাই। এখন চিন্তা করলেন, যা ভোর রাতে খাইতেই পারলাম না, এত কড়া দিন, রাখবই না রোজা। কি শাস্তি বলেন? শাস্তি কি? হ্যাঁ, একাধারে 60টা রোজা। কি 60টা রোজা? খালি মুখস্থ 60টা রোজা না, একাধারে 60টা রোজা, একটা রোজা ভাঙার কারণে। আচ্ছা, এখন একজন 60টা রোজা রাখা শুরু করলেন একাধারে, 30টা রোজা রাখার পর আর পারলেন না, মাঝখানে একদিন গ্যাপ দিয়ে ফেললেন। আবার আপনাকে 1 থেকে শুরু করে 60টা রোজা পূরণ করতে হবে। এটা হচ্ছে রোজার কাফারা। অথবা 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াইতে হবে। এটা তাও একটু সহজ আছে। কি? এটা তাও একটু সহজ আছে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মারাত্মক ব্যাপার। রমজান মাস আসলে আমাদের হোটেলগুলোর উপরে পর্দা লেগে যায়। কি আজব! চোরে চুরি করে তা শরম লাগে। এই শরম ঢাকার জন্য দোকানের বাইরে দিয়ে পর্দা দিয়ে দিছে। আর বহু মুসলমানেরা ওই পর্দার ভেতরে ঢুকে ঢুকে খাচ্ছে শরম ঢাকার জন্য। আল্লাহ মাফ করুক। দেখুন, এজন্য মনে রাখবেন, ওজর ছাড়া রোজা ভাঙা যায় না। ওজর কি? এক হচ্ছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় অথবা সফর অবস্থায় থাকে। অসুস্থ মানে কেমন অসুস্থ? একটু মাথাটা ব্যথা করতেছে, কি এই ওজরে রোজা ভাঙা জায়েজ হবে না। মনে রাখবেন, একটু মাথা ব্যথা করতেছে, কোমর ব্যথা করতেছে, কোমর ব্যথার জন্য করে এই যে ওষুধ পাইছি রোজা ভেঙে দিলাম, এই কোমর ব্যথার সাথে আপনার রোজা ভাঙার কোনো সম্পর্ক আছে? কেমন অসুখ? আপনি বমি করতেছেন, বমি করছেন আপনি, অথবা আপনার এমন টয়লেট হচ্ছে, আপনাকে যদি স্যালাইন না খাওয়ানো হয় তাহলে আপনার প্রেশার ফল করবে, জীবনের উপরে হুমকি আসবে, অথবা ডায়াবেটিস আপনার এমন কমে গেছে, কি হাইপে উঠে গেছে আপনার, তখন চিনি জাতীয় কিছু না খাওয়াইলে সমস্যা আছে, জ্ঞান হারায় ফেলছেন আপনি। অবশ্যই করোনা হলে তো অবশ্যই, করোনা হলে তো অবশ্যই রোজা ভাঙতে হবে তাকে, এবং মেডিসিন নিতে হবে, কিন্তু জানের উপর হুমকি তো। এই ধরনের অসুস্থতায় আপনি রোজা ভাঙতে পারবেন। আও আলা সাফারিন। আচ্ছা, আরব শেখদের একটা অভ্যাস আছে, রমজান মাস আসলেই এরা সফরে বের হয়। রমজান মাস আসলেই সফরে বের হয়, এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে এই জায়গা সফর করে রমজান মাসে, কারণ জানে যে সফর করলে আর রোজা রাখা লাগে না।
শুনেন, এই যুগের সফর আর ওই যুগের সফর কি? যেদিন মক্কা থেকে মদিনায়, আমরা তো এইবার গিয়েছি খুব ভালো গাড়িতে, এই জন্য টের পাই নেই। যাওয়া আসা খুব ভালো গাড়িতে হয়েছে। একবার ইন্ডিয়ায় রাজস্থানের ভেতর দিয়ে দিল্লি আসছিলাম, মরুভূমির ভেতর দিয়ে, কামাল পাশা ছিল সাথে, মানে হাত পা ছেড়ে দেওয়ার মতো অবস্থা। এত হিট, এত হিট। আমরা সকালবেলায় রওনা দিলাম মক্কা থেকে মদিনায়, দূরত্ব মনে হয় প্রায় 600 কিলো, নিয়ার অ্যাবাউট 600 কিলো দূরত্ব। তাহলে আগের যুগে এই পথ পাড়ি দেওয়া কত দুর্গম ছিল মানুষের জন্য, চিন্তা করে দেখেন। সফর অবস্থায় জায়েজ কেন বলা হয়? বদরের যুদ্ধ রমজান মাসে হয়েছিল। বদরের যুদ্ধ রমজান মাসে হয়েছিল, 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়। আল্লাহর নবী মদিনা থেকে রোজা রাখা অবস্থায় রওনা দিয়েছিলেন। মাঝ পথে এসে তিনি রোজা ভেঙে ফেললেন, সবাইকে দেখায় রোজা ভাঙলেন, যেন সবাই বিষয়টা বুঝতে পারে রোজা রেখে আসলে যুদ্ধ করা সম্ভব নয়। আচ্ছা, এখন কিছু আছে জোর বেশি, মনে করলেন যে না রোজা আমি ভাঙবো না, রেখে দিব। ওনারা রোজা রেখে দিলেন, কিন্তু দেখা গেল রোজা রাখতে গিয়ে অনেকেই তাদের মধ্যে অজ্ঞান হয়ে গেল এই প্রচন্ড রোদ এবং তাপ এবং উত্তাপে। তখন আল্লাহ নবী তাদের উপর রাগারাগি করলেন যে না, এই কাজটা করা ঠিক হয়নি। তো এখন তো আমরা সফর করি এয়ার কন্ডিশনের ভেতরে, সব প্লেনে, 5 স্টার হোটেলে গিয়ে থাকি। কি আল্লাহ এই আয়াতের শেষে একটা কথা বলেছেন। আল্লাহ এই আয়াতের শেষে একটা কথা বলেছেন, আন তাসুমু খায়রুল লাকুম, আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা এই সফর অবস্থাতেও, অথবা এটার আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে বলছি, তোমরা সফর অবস্থাতেও অথবা তোমরা অসুস্থ অবস্থাতেও রোজা রাখার চেষ্টা করো, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এর মর্মার্থ বুঝে থাকো। কারণটা কি দেখেন, রমজান মাসে একটা রোজা রাখলে কত গুণ? হ্যাঁ, 70 গুণ, 70 টাইমস। একটা রোজায় 70টা রোজার যাজা। রমজান মাসের বাইরে যদি আপনি কাজা করেন, কি এই যাজা তো আপনি পাবেন না। এই জন্য আল্লাহ বলছেন আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা রোজা রাখো, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। হ্যাঁ হ্যাঁ, এটার আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, বলবো সেটা আজকে সময় পেলে বলবো, নাহলে আগামী ক্লাসে বলবো। মেয়েদের অসুস্থতা অবস্থায় রোজা রাখা যাবে না। মেয়েরা যতদিন অসুস্থ আছেন ততদিন রোজা রাখা যাবে না। তবে হ্যাঁ, অসুস্থতা যদি 10 দিন ক্রস করে তারপর তারা সুস্থতা কাউন্ট করবেন। মেয়েরা অসুস্থ অবস্থায় রোজা রাখবেন না, 10 দিনের অধিক হলে তখন আবার রোজা রাখবেন। আইয়ামাম মা'দুদাতিন,
এই নির্দিষ্ট সময় বের হয়ে গেলে আর রোজা রাখা যাবে না। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যারা মারিজ থাকে অথবা যারা রোজা অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা যেন অন্য দিন এই রোজাগুলোকে কাজা করে নেয়। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে অন্য দিনে এই রোজাগুলোকে গুনে নিবে, অন্য দিন এই রোজাগুলোকে পূরণ করবে। দেখেন, রোজার কাজা অথবা কাফফারা, এটা মনে রাখবেন, কাজা অথবা কাফফারা। অসুস্থতার কারণে, ওজরের কারণে আপনি রোজা ভেঙেছেন, ওই রোজার কাজা করতে হবে। মাপ নাই কিন্তু রোজা, রোজা কিন্তু মাপ নাই। করোনার জন্য রোজা ভাঙছেন আপনি, রমজান মাস যখন বাইরে হয়ে যাবে রোজা কাজা করবেন, কিন্তু বিনা কারণে। বলেন না, এই সবটা পাবেন না, এই সবটা পাবেন না। তবে জীবনের উপরে হুমকি নেওয়া যাবে না, এটাও মনে রাখবেন। যদি অবস্থা এমন হয় যে না আপনার অবস্থা খারাপ, কারো যদি করোনা পজিটিভ হয়, তিনি অবশ্যই রোজা রাখবেন না। এই সময়ে যদি কারো করোনা পজিটিভ হয় রমজান মাসে, তার রোজা রাখার কোনো সুযোগ নাই, তাকে রোজা ভাঙতে হবে, এটা মাথায় রাখবেন। আমাদের মধ্যে অনেক কিছু ধারণা আছে, যেমন আমাদের অনেকেরই ভ্যাকসিনের ডেট হচ্ছে রমজান মাসে। এই কোশ্চেনটা আসবেই যে হুজুর রমজানে ভ্যাকসিন দিলে রোজা ভাঙবে কিনা। না, ভ্যাকসিন দিলে রোজা ভাঙবে না, ভ্যাকসিন দিলে রোজা ভাঙার কোনো সুযোগ নাই। ইনজেকশন দিলেও রোজা ভাঙবে না, ইনজেকশন দিলেও রোজা ভাঙবে না। হ্যাঁ, কি করলে? রক্ত বাড়ি হইলে, অল্প বিস্তর রক্ত। এই যে এটা ভালো একটা কোশ্চেন। রোজা রাখছেন, পেঁয়াজ কাটতে গিয়ে একটু হাত কেটে গেছে, হ্যাঁ রে আমার রোজা তো ভেঙে গেছে। কি রক্ত বাইরে হয়ে গেছে, আমার রোজা ভেঙে গেছে। বা একটু ব্যথা পাইছেন, হ্যাঁ রে এই যে রক্ত বাইরেছে, তো রক্ত বাইরেছে মানে আমার রোজা ভেঙে গেছে। বিষয়টা কি আসলে তাই? না, এটা আসলো কোত্থেকে? ওই যে বদরের যুদ্ধ, কি বদরের যুদ্ধে অনেক সাহাবী আহত হয়েছিলেন। কেমন রক্ত, আপনার শরীর দিয়ে ব্লিডিং হচ্ছে এবং আপনার প্রেশার নেমে যাচ্ছে। ওই যে রিস্কি অবস্থা, আপনি এমনভাবে আহত হয়েছেন কোনো কারণে, শিরা কেটে গেছে, এখন আপনার মেডিসিন না নিলে, মেডিসিন না খাইলে আপনার সমস্যা আছে। একটু কেটে গেছে, হালকা একটু রক্ত বের হয়েছে, এগুলাতে রোজার কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ, দেখো কোনো কিচ্ছু না, এগুলা বাজে কথা, এগুলা মাকরু হবে না, কিচ্ছু না। রোজা অবশ্যই কন্টিনিউ করবেন, রোজা রাখবেন, মাকরু টাকরু কিচ্ছু হবে না রোজা। কারণটা কি? রোজার সময় পানাহার নিষিদ্ধ। পানাহার, পানাহারের সংজ্ঞাটা কি? মুখ দিয়ে স্বাদ গ্রহণ করলেন, খাদ্য নালী দিয়ে পাকস্থলিতে প্রবেশ করলে সেটা হলো পানাহার। যেটার আপনি টেস্টি গ্রহণ করেন নাই, আপনার খাদ্য নালী দিয়ে যেই জিনিসটা কোথায় যায় নাই, এই যে আপনার পাকস্থলিতে যায় নাই, কি ওইটা কি পানাহার হয়েছে? পানাহার হয় নাই। রোজা রেখেছেন, রোজা রাখা অবস্থায় জ্বর আসছে, জ্বর আসছে, মেডিসিন নেওয়া দরকার। ভালো সিস্টেম আছে, আপনি সাপোজিটার দেন। সাপোজিটার কিন্তু মুখে ওষুধের চেয়ে ভালো কাজ করে। সাপোজিটার দিলে রোজা ভাঙবে না, যেহেতু সেটা পানাহার হয়নি। তো যতটুকু পারেন রোজাটাকে সেভ করার চেষ্টা করেন, বাহানা না দিয়ে রোজা সেভ করার চেষ্টা করেন। ইনসুলিন নেওয়া যাবে, ইনজেকশন নেওয়া যাবে, কিছু ওষুধ রয়েছে যেগুলো খিদা দূর করে দেয়, ইনজেকশন, ওই সমস্ত ইনজেকশন নেওয়া যাবে না। হ্যাঁ, গ্লুকোজ স্যালাইন, হ্যাঁ। তো
তো এই জিনিসগুলো রোজা রাখা অবস্থায় নেওয়া যাবে না। চোখের ড্রপ, কানের ড্রপ, নাকের ড্রপ। কানেতে কোনো সমস্যা নেই, কানেতে কোনো প্রবলেম নাই। চোখে এবং নাকে অবস্থার উপর নির্ভর করছে কতটুকু নিচ্ছেন আপনি সেটার উপর। চোখে আপনি 1 ফোঁটা দিছেন, চোখে 1 ফোঁটা দিয়েছেন, এই চোখে 1 ফোঁটা, এই চোখে 1 ফোঁটা দেওয়ার পর দেখা গেল আপনি গলায় একটু তিতা স্বাদ পাওয়া যায়, এই ক্ষেত্রে রোজা মাকরুহ হয়ে যাবে আপনার। কেন? নাম্বার 1, আপনি স্বাদ পেয়েছেন মুখে। বৈজ্ঞানিকরা বলছে ওই যে 1 ফোঁটা নিলেন, অতটুকু পরিমাণ মেডিসিনের কারণে রোজা ভাঙবে না। তার কারণ মুখে কুলি করলেও দেখা যায় কিছু পানি থেকে যায়, অতটুকু পানি ভেতরে ঢোকা সম্ভব। এই জন্য রোজা রেখে কিন্তু গড়গড়া করতে মানা করা হয়েছে, বেশি বেশি কুলি করতে মানা করা হয়েছে। এগুলা রোজা রেখে আমরা ছোটবেলায় করতাম, এই জিনিসগুলা কুলি করলে ভালো লাগতো, কি ছোটবেলায় এগুলা করতো। বা গোসলে গেলে বেশিক্ষণ ধরে পানির মধ্যে দাপি করা, এই যে বিষয়গুলো, তো এগুলো অ্যাভয়েড করা উত্তম। যদি একদমই ম্যান্ডেটারি হয় তাহলে সেটা পরিমাণের উপর নির্ভর করছে। কি নাকে যদি এরকম 1 ফোঁটা করে দেওয়া হয় তাহলে সেটা প্রবলেম নাই, কিন্তু এখন নতুন এক ধরনের নোজাল স্প্রে বের হয়েছে, দেখবেন যে স্প্রে করলে ভেতরে চলে যায়, ওটা কিন্তু অনেক পরিমাণ যায়, ওইটা নেওয়া যাবে না, ওইটা নিলে প্রবলেম হবে। ইনহেলার, নর্মালি যে ইনহেলারগুলো আছে, অ্যাজমাসল, ব্যাক্সিডল, কি এই যে ইনহেলারগুলো, এগুলোতে সমস্যা নাই, এই ইনহেলারগুলোতে সমস্যা নাই। কিন্তু কিছু কিছু ইনহেলার রয়েছে যেগুলো ভিজা, এগুলো কিন্তু শুকনা। আপনি যদি কখনো স্পেসারের ভেতরে নিয়ে যদি নেন, দেখবেন যে ওই সাদা গুড়ি গুড়ি কি যেন হাওয়ার মতো, এটা পুরা গ্যাস। গ্যাসের যে ইনহেলার, এটা নিতে কোনো সমস্যা নাই। যাদের সমস্যা আছে, ইনহেলার নিতে হয়, তারা ইনহেলার নিতে পারবেন। রোজা রেখে কাশি হলে এটা হতে পারে, কিন্তু যেটা ভেজে হাতে মারলেই টের পাবেন যে হাত ভিজে যাচ্ছে কিনা। খুব ইজি ব্যাপার এটা, কিন্তু টেস্ট করা কোনো বিষয় না, আপনি হাতে মারলেই বুঝে যাবেন। হাত যদি ভিজে যায় ওইটা ইউজ করা যাবে না, ওই জিনিসটা ইউজ করা যাবে না। এই মাসলা মাসাইলগুলো আমাদের জানা থাকা দরকার, কারণ এই কোশ্চেনগুলো রাইজ করে রমজান মাসে। আমাদের এখনকার ক্লাসগুলো রমজানের প্রস্তুতি ক্লাস, এগুলো। হ্যাঁ, তো খুব জরুরি মাসলা মাসাইল, এগুলো আমাদের জানতে হবে সবার, এগুলো জেনে রাখা দরকার। আচ্ছা, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তাহলে সে কি করবে? অন্য দিন এই রোজাগুলোকে গুনে নিবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে অন্য দিন এই রোজাগুলোকে পালন করবে। এখন অসুস্থতা, এখানে পরবর্তীতে একটা শব্দ এসেছে, শুধু আজকে এটা আলাপ করি। বলেছে ফাফিদিয়াতু তুআমু মিসকিন, ফিদিয়া আদায় করা। আল্লাহ যখন দ্বিতীয় হিজরিতে এই আয়াতগুলো নাজিল করেন, প্রথমে রোজাটা অপশনাল ছিল। অপশনাল বলতে যাদের খুশি তারা রোজা রাখবে, আর যারা রোজা রাখবে না তারা ফিদিয়া আদায় করবে। বুঝছেন নাকি?
আন তাসুমু খায়রুল লাকুম, এই কথাটা বলা হয়েছে এই জন্য। দেখেন এখানে আল্লাহ বলতেছেন ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু, যাদের উপর কষ্ট মনে হয় তারা কি করবে, ফাফিদিয়াতু তুআমু মিসকিন, তারা মিসকিনদেরকে খাবার দিবে। তো প্রাথমিক যুগে আল্লাহ অপশনাল করে দিয়েছিলেন যারা সামর্থ্যবান তারা রোজা রাখবে, কারণ আল্লাহ তো জানেন একেবারে চাপায়ে দিলে হবে না। মদ 3 স্তরে হারাম করা হয়েছে। মদ 3 স্তরে হারাম করা হয়েছে, একেবারে হারাম করা হয়নি। ঠিক তেমনি রোজাও শুরুতেই সবার উপর দেওয়া হয়নি। আল্লাহ বলেছে যারা উত্তম মনে করবে, কল্যাণ মনে করবে, তারা রোজা রাখবে। এটা কিন্তু রোজার প্রাথমিক স্তর। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফাফিদিয়াতু তুআমু মিসকিন, যাদের উপর কষ্ট মনে হবে তারা কি করবে, মিসকিনকে খাবার দিবে। পরবর্তীতে আয়াতে আবার আল্লাহ বলেছেন অমান কানা মারিদান, যারা অসুস্থ। এখন দেখুন কোন ধরনের অসুস্থ রোগীরা ফিদিয়া আদায় করবে। যেই রোগীর, দেখুন যেই রোগীর আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, আমরা বুঝতেছি তিনি আর সুস্থ হবেন না। নুরুন নবী ভাইকে নির্দেশ দিয়েছিলাম ফিদিয়া আদায়ের জন্য, ওনার ডায়ালাইসিস শুরু হয়েছিল। আল্লাহ পরে মনে হয় গত লাস্ট রমজানে কি ফিদিয়া আদায় করা হয়েছিল। ওনার ডায়ালাইসিস চলতেছে। ডায়ালাইসিসের রোগী মানে সুস্থ হবার আর সম্ভাবনা আসলে নাই। ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছনায় পড়ে গেছে, ডাক্তার বলে দিচ্ছে কোন স্টেজে আছে। কি আমরা বুঝতেছি তার কি অবস্থা। এই সমস্ত রোগীরা ফিদিয়া আদায় করবেন। কিন্তু একজন সুস্থ সবল লোক, জওয়ান, তার অসুখ হয়েছে, এবার এই বছর সে খুব অসুস্থ, উনি কি ফিদিয়া আদায় করবেন? না, উনি ফিদিয়া আদায় করলে হবে না। ওনার সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং সুস্থ হলে ওই রোজা তাকে রাখতে হবে, কাজা করতে হবে তাকে। উনি ফিদিয়া আদায় করলে হবে না। ব্যাপারটা বুঝছেন কিনা? কি আপনারা যারা শক্ত সামর্থ্য আছেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন, কি এই অসুস্থ হলে আপনাদের অপেক্ষা করতে হবে, ফিদিয়া আদায় করলে হবে না। 80 বছর বয়স একজন, ওই লোক অসুস্থ হয়ে গেছে, কি ওনার ফিদিয়ার কথা চিন্তা করতে হবে যে না, ফিদিয়াটা আদায় করে দিই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মাসলা মাসাইলগুলো ভালো মতো জানতে হবে রোজার। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, আল্লাহ বলছেন কোনো কিছু না জানলে আহলে যিকর যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করো। আচ্ছা, আরেকটা কথা বলে শেষ করবো, এটা লাস্ট কথা। রমজানের প্রস্তুতির ক্লাস কিন্তু এখন সবগুলো। সেহরির টাইমের ব্যাপারে আপনারা সতর্ক হবেন। সেহরির টাইম আমাদের শবে বরাতের সময় সেহরির লাস্ট টাইম ছিল কত? 4:40। রমজান মাসেও সেহরির একটা টাইম আমরা জানতে পারবো, এবং এই টাইমটা খুব সাইন্টিফিক টাইম। আমি দেখেছি, নিজে পরীক্ষিত, এটা আমি পরীক্ষা করে দেখছি। ঠিক যখন সেহরির টাইম শেষ হয়ে যায়, পাখি ডাকা শুরু করে দেয়, পাখি ডাকা শুরু করে। আচ্ছা, এখন আল্লাহ নবীর একটা হাদিস আছে, যে উম্মে মাকতুম যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাওয়া বন্ধ করবে না।
উম্মে মাকতুম যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাওয়া বন্ধ করবে না। আল্লাহ নবী এও বলেছেন, বেলাল রাত থাকতে আজান দেয়, তাড়াতাড়ি আজান দেয়। আর উম্মে মাকতুমকে যতক্ষণ পর্যন্ত না বলা হয় আসবাহতা আসবাহতা, ভোর হয়ে গেছে ভোর হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত উম্মে মাকতুম আজান দেয় না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, উম্মে মাকতুম আজান না দেওয়া পর্যন্ত তোমরা কি করো, তোমরা খেতে থাকো। হ্যাঁ, উনিও আজান দিতেন, উম্মে মাকতুম ওনার নাম, অন্ধ সাহাবী ছিলেন আল্লাহ নবী। হাদিস বিশারদগণ এই হাদিসের ব্যাখ্যায় তারা উল্লেখ করেছেন, এখানে বেলালের যে আজান, এখানে বেলালের যে আজান, এই আজানের কথা মূলত রমজান মাসে বেলাল তাহাজ্জুদের আজানটা আগে দিতেন। কি তাহাজ্জুদের সময়ও আজান হতো। আমরা এখনো জানি সৌদি আরবে দেখেন তাহাজ্জুদের সময় আজান দেয়, আমরাও তাহাজ্জুদে আজান দেই। কি কাজেই বেলালের আজানটা ছিল তাহাজ্জুদের সময়ের আজান, আর উম্মে মাকতুম দিত ফজরের আজান। কাজেই দুইটার মধ্যে কোনো বৈপরীত্য নেই। আচ্ছা, আমরা আরেকটা মাসালা বলি। খাইতে বসছে, আজান দিয়ে দিছে, খাওয়াটা শেষ না কইরা উঠো না। কি একটা জিনিস আল্লাহ কি বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। সব কাজে সব আমলে একটা জিনিস মনে রাখবেন, তাকওয়ার নিকটবর্তী যে আমল সেটাই আপনাকে মুক্তি দিবে। কাজে সবসময় তাকওয়ার লাইনে থাকেন। আমার কথা হচ্ছে এটা, জীবনে সব কিছুতে তাকওয়ার লাইনে থাকেন। কোন আমলটা তাকওয়ার নিকটবর্তী? সময় মতো সেহরি খাওয়া বন্ধ করে দিবেন। সেহরির টাইমের আগেই সেহরি খাওয়া বন্ধ করে রোজার নিয়াত করে ফেলবেন। কি এটা হলো তাকওয়ার নিকটবর্তী আমল। এ আমলের বাইরে কোনো আমলের দরকার নাই আমাদের। ব্যাপারটা বুঝাইতে পারছি? এই লাইনের উপরে থাকেন। হ্যাঁ, মুয়াজ্জিন আজান দিছে তো কি হয়েছে, আমি আমার খাওয়া খাইয়ে যাবো, এটা করবেন না। হ্যাঁ, না, রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই। অথবা মুয়াজ্জিনরা আগে থেকে বলে রাখলেন, এই আজান কিন্তু তাড়াতাড়ি দিবি না, দেরি করে, ঠিক আছে, আমাদের খাওয়া এখনো বাকি আছে, আজান একটু তাড়াতাড়ি দাও। মুয়াজ্জিন যদি ফজরের সময় আজান দেয় তো কি হয়েছে? কি সেহরি খাওয়ার টাইম এবং ইফতারের টাইম মুয়াজ্জিনের আজানের সাথে এটার কোনো সম্পর্ক নাই। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হচ্ছে রোজার টাইম। আর মুয়াজ্জিন যদি ইচ্ছা করে দেরি করে আজান দেয় তো কি হইল? কি আপনার রোজা সহি হয়ে গেল? মুয়াজ্জিন আজান দিলই না, ভুলে গেল মুয়াজ্জিন, সে ঘুম থেকে উঠতে দেরি করলো, কি তাই কি একদম ভোর পর্যন্ত আপনি খাবেন? এখন প্রযুক্তি সব সাফ সাফ, প্রযুক্তির সাথে আমরা না থাকলে, প্রযুক্তি কত সহজ করে দিছে। এইখানে বসে আমি দেখতে পাচ্ছি কোন রাস্তায় জাম আছে না আছে, কি কোথা দিয়ে যাওয়া উচিত, কোথা দিয়ে কি করা উচিত, সবকিছু দেখা যাচ্ছে। প্রযুক্তি স্যাটেলাইটের কারণে হচ্ছে তো এগুলো। আপনি আপনার জীবনের সব কিছুতে এই সুবিধা নিবেন, আর রোজার ক্ষেত্রে এসে, ইবাদতের ক্ষেত্রে এসে আপনি ম্যানুয়ালে টার্ন করবেন, কি এটা হয় না। এই চাঁদ দেখা নিয়ে যে সমস্যা, গুগলের সফটওয়্যারই আছে মুনফেস। মুনফেস দেখলেই বোঝা যায় যে চাঁদের অবস্থানটা কি, কোন জায়গায় চাঁদ দেখা যাবে কি যাবে না, প্রেডিকশন আগেই দিয়ে দেয়। এইটা ফলো করলে আজকে চাঁদ দেখা নিয়ে এত গ্যাঞ্জাম ভেজাল এগুলো কিচ্ছু হইতো না। বাংলাদেশে কিন্তু চাঁদ দেখা কমিটির কোনো কাজ নাই, কিচ্ছু করে না এরা। মিটিংয়ে বসে, বিভিন্ন জেলা থেকে ফোন আসে, জেলা প্রশাসকরা, এটাই
আর এগুলার সুযোগ নেয় কিছু মোল্লা মৌলবীরা। কারণ একবার রাত 2টার সময়কে চাঁদ দেখছিল, মনে আছে কিনা? প্রথম চাঁদ উঠার 2 ঘন্টা পরেই চাঁদ ডুবে যায়। মোল্লা তো সায়েন্স তো জানে না, সে চাঁদ যে ডুবে যায় এই খবর তো জানে না। কোনো একটা কারণে তার মনে হয়েছে পেজগি বাঁধানো উচিত, একটা পেজগি লাগানো উচিত। ঘোষণা দিয়েছে রাত 2টার সময় চাঁদ দেখছি। কি আবার একজনকে সাক্ষী বানাইছে চাঁদ দেখার, যে এই যে দেখছো চাঁদ, কি দেখছে আল্লাহ ভালো জানে আকাশে কি। মানুষের মধ্যে একটা ডিভাইডেশন। আমাদের চাঁদপুর এক গ্রুপ আছে, একদিন আগে ঈদ রোজা সব হয় সেখানে। হ্যাঁ, তো একটা সিস্টেমে চলে আসলে এই গ্যাঞ্জাম ভেজাল এগুলো কিচ্ছু হতো না। ওআইসি চেষ্টা করেছিল একবার, ওআইসি এরকম একটা সিদ্ধান্ত দিয়েছিল যে হিজরি ক্যালেন্ডারের ক্ষেত্রে পশ্চিম অঞ্চল এবং পূর্বাঞ্চলীয় দুটো ক্যালেন্ডার মেনটেন হবে, কিন্তু বাংলাদেশ সেখানে একমত আসতে পারে নাই। এই জন্য দেখা যায় যে আমাদের এই বেল্টে দেখবেন সব দেশে একদিনে হচ্ছে, বাংলাদেশ একটু ডিফারেন্ট। জাস্ট সিস্টেমে নিয়ে আসলেই হয়। দাও, হ্যাঁ মিলাদ একটু দেখি কারা আছে। আমাদের নাসিমুল ইসলাম পটল উনি আছেন, রুনা তাবাসসুম লুবনা সালাম চেয়েছেন, দোয়া চেয়েছেন। আনোয়ারা শরীফ, জাইনাল আবেদিন, জেসি চৌধুরী ইতি দোয়া চেয়েছেন। মোহসেনুদ্দাইয়ান সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। ওয়াসিম খান, আমাদের আলী আকবর ভাই দোয়া চেয়েছেন। ওনার ছেলেরা অসুস্থ, আমরা কালকে দোয়া করেছি, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ করে দেন। জাইনাল আবেদিন সালাম দিয়েছেন। তাহেরা তনু, আমরিন শরীফ, ওমর শরীফ সালাম জানিয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল, পর্ণা বিনতে কাদির, আমাদের আক্তারুজ্জামান ভাই আছেন। খান জলিল, নয়নও অসুস্থ, দোয়া করবেন সবাই। ফাইন ফাইজুল্লাহ, হ্যাঁ আমাদের আক্তারুজ্জামান ভাই বলেছেন আসসালামু আলাইকুম হুজুর, অনলাইনে ক্লাসে হাজির আছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা বয়স্ক এবং দূরবর্তী পীর ভাই তাদেরকে বাসায় থেকে অনলাইনেই ক্লাস করতে বলেছি। আক্তারুজ্জামান ভাই তো ইয়াতেও আসতে পারেনি, সবে বরাতেও, এই জন্য আমরা কিছু বলিও নাই কাউকে। যারা বয়স্ক এবং দূরবর্তী পীর ভাই যদি রিস্ক মনে করেন, বাসায় বসে অনলাইনে ক্লাস করতে পারেন আপনারা। আমরা 2টা সপ্তাহ দেখি কি হয়। ফাহিম ফাইজুল্লাহ, হাবিবা আক্তার জেনি, পাখির ভেস, তাহেরা তনু, সৈয়দ ইত্তেহাদুল ইসলাম আজমাইন, আমাদের আব্দুল সাত্তার ভাই আছেন ক্লাসে। হাবিবা আক্তার জেনি সালাম জানিয়েছেন। আমিনুল ইসলাম বাপ্পি অসুস্থ, এখন একটু সুস্থতার দিকে উনি। হ্যাঁ, যারা সুস্থ হয়ে যাচ্ছেন, করোনা হওয়ার পর যাদের নেগেটিভ হয়ে যাচ্ছে, তারা কিন্তু নিশ্চিন্তে আসতে পারেন, কোনো সমস্যা নাই, তারা মোস্ট ওয়েলকাম। কারণ দেখেন আমাদের আজকেও কিন্তু ক্লাস আল্লাহর রহমতে ভরপুরই আছে, ঠিক আছে। যাকে যারা আসতেছেন তাদের জন্য কোনো নিষেধ নাই। এটা হচ্ছে আমাদের বয়স্কদেরকে সুস্থ রাখার জন্য আমাদের এই নির্দেশনা। দূরবর্তীরা যেন কোনো অসুস্থতায় না জড়িয়ে পড়েন, এই জন্য আমাদের এই নির্দেশনা। কিন্তু যারা আসতেছেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। ফুয়াদ খান, HK হানিফ সালাম জানিয়েছেন। আমাদের আব্দুল সাত্তার ভাই বলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর, আম্মা জানা দরবারে সবাইকে সালাম জানাবেন, আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ ক্লাসে আসবো, আলহামদুলিল্লাহ। আমাদের আব্দুল সাত্তার ভাই, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি ক্লাসে আছেন। আসলে রমজান মাস আসলেই নাজিমুদ্দিন ভাইয়ের কথাটা খুব মনে পড়ে।
আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছেন, আল্লাহ ওনাকে শাহাদাতের মর্যাদা নসিব করুন। মহামারীতে যদি কোনো ইমানদার ইন্তেকাল করেন, তিনি শহীদ হিসাবে তিনি আল্লাহর কাছে চলে যাবেন, এটা মনে রাখবেন। বেঈমান মারা গেলে এমনি মারা গেছেন, কিন্তু যিনি ইমানদার তিনি যদি মহামারীতে ইন্তেকাল করেন, তিনি শাহাদাতের মর্যাদা পাবেন। সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে আছেন, হ্যাঁ সানশাইন ফ্লোরা আছেন। রিঙ্কু বলেছে, আসসালামু আলাইকুম হুজুর, আমার দরবারে সবাইকে আমাদের সালাম জানাবেন, দোয়া করবেন। আচ্ছা, কাজী ইসলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্লিজ প্রে টু আল্লাহ ফর মি অলওয়েজ, ফি আমানিল্লাহ। এহসান সুলতানা বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর, গত বছর আমার ছেলের বয়স 6, 12টা রোজা করেছে, এখন তার 7 বছর চলে। ইনশাল্লাহ এবারও যে কয়টা পারে করাবো, দোয়া করবেন। হ্যাঁ, যারা বাচ্চা কাচ্চা আছে তারা রোজা রাখতে চাইলে তাদেরকে রোজা রাখতে দিবেন, এটা তাদের প্র্যাকটিসের বয়স, তারা প্র্যাকটিস করবে রোজা, এই সময় মানা করবেন না বা নিষেধ করবেন না, অল্প সংখ্যক রাখুক। আবার কিছু কিছু ছেলেরা আছে খুব জেদি, রাখা শুরু করছি তো করছি, মজা পেয়ে গেছে কিন্তু শরীর দুর্বল হয়ে যাচ্ছে, ওই ক্ষেত্রে একটু তাদেরকে কিছু রোজা করে তারা প্র্যাকটিস করবে এই সময়। শোয়েব খান, মোহাম্মদ আজাদ, কোরবান আলী মালয়েশিয়া থেকে সালাম জানিয়েছেন। মহিউদ্দিন, আমাদের মহিউদ্দিন ভাই আছেন, দোয়া চেয়েছেন। মহিউদ্দিন ভাই, ওনার ফ্যামিলি সবাই অসুস্থ, দোয়া করবেন সবাই। মোহাম্মদ মিরাজ হাসান, রংপুর মধ্য পাঠানপাড়া 3 নং জামে মসজিদ, মধ্য পাঠানপাড়া 3 নম্বর জামে মসজিদ, কোনটা আমাদেরটা নাকি? ওনাদের নিশ্চয়ই কোনো নাম্বারিং আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, জানি না, হতেও পারে। ঠিক আছে, মিরাজ হাসান। আচ্ছা, HK নক, দরবারে সবাইকে সালাম জানাই। মোহাম্মদ আজাদ, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আজাদ বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? দরবারের সকল পীর ভাইকে সালাম। আমাদের আলাউদ্দিন ভাই আছেন, রাজীব আহমেদ রুমি, ফারিয়া ফালাক সালাম জানিয়েছেন, কবির হোসেন সালাম জানিয়েছেন, দুরন্ত বালক আমাদের আখের ভাইয়ের ছেলে সালাম জানিয়েছেন। আচ্ছা, আমাদের আব্দুল সাত্তার ভাই একটা প্রশ্ন করেছেন, হুজুর যদি সেহেরি খেতে বসে, আজান দেয়, তখন কি খাওয়া শেষ করতে হবে না আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া যাবে? আজান দিয়ে দিয়েছেন, পানি খেয়ে সমাপ্ত করে দেন, খাবার খাইতেই থাকবেন এমন না, তখনই সমাপ্ত করে দেন। আর আমি আগেই বলছি, বিষয়টা বলছি আমি আগেই, আপনার আজানের দিকে লক্ষ্য করার দরকার নাই, আপনি টাইমের দিকে লক্ষ্য রাখেন। আমি যে জিনিসটা এমফাসাইজ করছি, আজানের সাথে সেহেরি বা ইফতারির সম্পর্ক, সেহেরির সম্পর্ক আল্লাহর নবীর এই হাদিসটা ছাড়া আর কোনো সম্পর্ক নাই। কোরআনে কি বলেছে? ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম খাইতুল আবিয়াজ মিনাল খাইতিল আসওয়াদ। রাতের কালো রেখা থেকে সাদা রেখা প্রস্ফুটিত না হওয়া পর্যন্ত তোমরা খাও এবং পান করো। আপনি কি চোখ দিয়ে সাদা রেখা থেকে যখন কালো রেখা চিহ্নিত হয়, বের হয়, এটা কিন্তু দাকিকান এক্স্যাক্টলি চোখ দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়। কাজে আমাদের যে কোনো একটা মানদণ্ডে থাকতে হবে। মুয়াজ্জিন দেরি করে আজান দিতে পারে, আপনি ঘড়ির দিকে লক্ষ্য রাখেন, সহজ হয়ে যাবে কাজ। তাহলে মুয়াজ্জিন আজান দিলে খাবেন কি না খাবেন এই প্রশ্নই আসবে না আপনার। আমি যে সবে বরাতে 3টা রোজা করেছি, একটা রোজায় আমি সেহরি খেতে বসেই নাই, না সেহরি খাই নেই, শুধু পানি খেয়ে আমি সেহরি করেছি।
কারণ জানি যে তখন যদি আমি উঠে সেহরি খাইতে বসি, আম্মা বলতেছে খাও, আমি বললাম না, আম্মা বলে আজান দিতে দেরি আছে। আম্মা বললেন আজান দিতে দেরি আছে, আমি বলছি না, টাইমে কুলাবে না, এই জন্য শুধু পানি খেয়ে নিয়ত করে ফেলেছি। তো আপনার ওই কোশ্চেন আসবেই না যে আচ্ছা আজান আমি খেতে বসেছি, মুয়াজ্জিন যদি আজান দেয়, এখন এটা যদি এমন একটা জায়গা হতো যেখানে ঘড়ি নাই, কি আমরা কি এখন ওই সময়ে অবস্থান করছি যাদের যেই সময়ে কোনো ঘড়ি নাই? এমন কোন বাসা আছে যেই বাসায় ঘড়ি নাই? ঘরে ঘরে হাতে হাতে মোবাইল, মোবাইলের জন্য তো এখন কেউ ঘড়ি ব্যবহার করে না। কয়জন হাতে ঘড়ি ব্যবহার করে? এখন ঘড়ির জন্য মোবাইলই আছে। তো প্রশ্নই আসবে না এটা। আবুল হোসাইন পারভেজ সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। সৈফা বিনতে আমির দোয়া চেয়েছেন। খন্দকার ফজলে এলাহি তানভীর সালাম জানিয়েছেন। মোহাম্মদ রুমি আসসালামু আলাইকুম হুজুর, আমার আম্মার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ সুস্থ করুন। পপিয়ারা জামান সুমি, আমাদের শহীদুল ইসলাম শহীদ ভাই আছেন, এইচকে কনক আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দোয়া করি। শুনেন, ফরজ রোজা উল্টাপাল্টা করার কোনো সুযোগ নাই এখানে, সর্বোচ্চ সতর্কতা। দেরি করে আপনার ঘুম ভাঙে, আপনি উঠছেন, এক ঢোক পানি দিয়েও সেহরি করা যায়। আল্লাহর নবী একটা খেজুর দিয়ে সেহরি করছেন, ইফতার করছেন। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدع ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا الله আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم